আইএলটিএস পরীক্ষায় আইডিয়া নিয়ে সমস্যায় পড়েননি এরকম একজনকেও খুঁজে পাওয়া কঠিন। আর আইডিয়া পেতে হলে আপনাকে প্রতিদিন বিভিন্ন ধরনের স্যাম্পল আনসার পড়তেই হবে। আর যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা সপ্তাহে 3 দিন আইডিয়া জেনারেশন ক্লাবে জয়েন করুন। আর যদি আপনাদের এনাফ টাইম না থাকে তাহলে আমার সঙ্গে থাকুন। আমি প্রতিনিয়ত আইএলটিএস রাইটিং এর বিভিন্ন টপিকের আইডিয়া নিয়ে ডিসকাস করব। আপনাদের কি ছোটবেলার সেই কবিতাটির কথা মনে আছে? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। আমরা যেমন সেই আগেকার মতো ছোটবেলায় আর নেই, আমাদের মতো সেই আম আর জামও এখন পরিবর্তন হয়েছে, যাকে আমরা বলি জেনেটিকলি মডিফাইড ফুড অর্থাৎ জিএম ক্রপস। আমার স্ক্রিনে এই কোশ্চেনটি দেখুন। যদি আপনার জিএম ক্রপ নিয়ে কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এই কোশ্চেনের প্রপার আনসার করতে পারবেন না। To meet the growing needs of food for the increasing population, countries should make use of genetically engineered food. However, some people believe that GM foods are not only unhealthy but affect the nature too. Do you agree or disagree about this? তাহলে চলুন দেখে আসি এই টপিকের পক্ষের এবং বিপক্ষের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। ধরুন ফার্ম গেটের কথা। ফার্ম গেটে গেলে আপনি কি দেখতে পাবেন? শুধু মানুষ আর মানুষ। একসময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 8 কোটি, এখন বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 18 কোটি। এই 8 কোটি জনসংখ্যা একসময় খেতে পায়নি, কিন্তু 18 কোটি মানুষ এখন ঠিকই খেতে পাচ্ছে। কিভাবে হচ্ছে এটা? একসময় যে জমিতে আমরা 5 মণ ধান পেতাম সেই একই জমিতে আমরা এখন 15 মণ ধান পাচ্ছি জিএম ক্রপের মাধ্যমে। সো আমাদের প্রথম আইডিয়াটি হচ্ছে হাইব্রিড অর জিএম ক্রপের মাধ্যমে আমাদের প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। ছোটবেলার সেই আম এবং জামের কথা মনে আছে তো? আমরা শুধু একরকম আম এবং জাম টেস্ট করতে পেরেছি, আর এখন জিএম ক্রপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আম এবং জাম খেতে পারছি। সো আমাদের সেকেন্ড পয়েন্টটি হচ্ছে জিএম ক্রপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ক্রপ টেস্ট করতে পারছি। কি হয়েছে? মজার মানুষ ফারুক ভাই। ফারুক ভাই কাঁদছে। কেন কাঁদছে জানেন? ফারুক ভাই পেটে ব্যথা। জিএম ক্রপ খাওয়ার কারণে তার পেটে ব্যথা। জিএম ক্রপ হচ্ছে টক্সিক, কারণ এটা ম্যানিপুলেশন করে তৈরি করা হয়। এর ফলে এটা শরীরের জন্য অনেক খারাপ। তাহলে আমাদের প্রথম আইডিয়াটি হচ্ছে জিএম ক্রপ ইজ টক্সিক। দেন জিএম ক্রপ যে ভালো তা কিন্তু এখনো রিসার্চ দ্বারা প্রমাণিত হয়নি। এর ফলে আমরা এখনো 100% শিওর হয়ে বলতে পারছি না জিএম ক্রপ ভালো নাকি খারাপ। এই ভিডিও দেখার পরে এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনি জিএম ক্রপের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন। বাই বাই, আমি আজকে গেলাম। Petronas Education, exacting excellence.